ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, কিন্তু ডিভোর্সের পরে নিজের বাড়ি জাহান্নামের মতো লাগছে। আমি ১৯ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকেছিল ১.৫ বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এখন ১ বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্য বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি একদম ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি দিয়ে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই, তাদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম। তখনই সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোনও রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলাবো করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে না। ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়া চাইতে ডিভোর্স চাই আমার কাছে সঠিক মনে হতো। তারপর একদিনের কথা আমার এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তো কারি গালিগালাজ অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে সূর্যের বাঁধ ভেঙে যেও আমার গায়ে হাত তুললো। আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু এই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বারবারের মতো এবারও নিজের এক দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ, সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করে তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা ঢুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতন কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলিনি। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলে জালেম? ও কি কোনোদিন নিজ থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি ওকে যদি এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার ওপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজে নিজে থেকে ফিরে যাওয়া তো প্রশ্নে আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না, ও যেদিন তোমার গায়ে হাত তুলেছিল দিন হাঁটুজোর হয়ে আমার কাছে মাপ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। দিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো, সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল, তারপর আবার সংসার শুরু করলাম। এরপরে কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। বেশ কাপড় চোপড় গুছিয়ে আমি আবার বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা বাসায় ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছুই না, সবই বাহানা। ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এবার আর কেউ আসলো না। বরং কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখে তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপরে ভাসতে লাগলো। মা বাবা মনে করে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলতো। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মানসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অংশ দাবি করলাম। ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আমার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনোই চাইনি, কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতে পারিনি, কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাকে ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মানসিক খরচ ও সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখে আছে বোঝা যায়। আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখে থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়, মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে যে প্রতিনিয়ত ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম, শারীরিক নির্যাতন করি নি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম, এইসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবে, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমার সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম।
তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকটার কথা মনে করতাম, আমি যদি নিজের জিদ না নিয়ে পড়ে থাকতাম, নিজের জিদ নিয়ে না পড়ে থেকে ওর কাছে একটু নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না। ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, কিন্তু ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি জেল জাহান্নামের মতো লাগছে।